তৃণমূলের জমানার বিশ্বাস ব্রাদার্স টলিপাড়ায় তুগলকি শাসন চালাতেন। অরূপ বিশ্বাসের গ্রেপ্তারির পর ইন্ডাস্ট্রির অনিন্দে দীর্ঘদিন ঘটে চলা অরাজকতার অজানা কাহিনীগুলো যেন ছাই ছাপা আগুনে বুঝে থাকা লাভার মতো ফুড়ে বেরোচ্ছে। একটা সময় যারা তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, ভাই ফোঁটায় যারা অরূপ বিশ্বাসের কপালে ফোঁটা দিতেন, তারাই বদলের সঙ্গে ডিগবাজি খাচ্ছেন। একাংশ যখন বিশ্বদগার উগরে দিতে ব্যস্ত, তখন টলিপাড়ার সেসব সেলেবদের একেবারে বেনজির তোপ দাগলেন সুদীপা চট্টোপাধ্যায়। সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্টে একের পর এক বাক্যবাণ ছুড়েছেন। একাধারে অভিনেত্রী ও সঞ্চালিকা। প্রথম প্রশ্ন, রোজ রোজ মুখে মুখোশ পড়তে পড়তে অভিনেতা অভিনেত্রীরা কি মাঝে মাঝে দুটোর ফারাকটাও বুঝতে পারেন না? আজ যাদের কণ্ঠে উল্টো সুর, তাদের উদ্দেশ্যে সুদীপার বক্তব্য। যারা স্বরূপ বিশ্বাসের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন, বা বাড়িতে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করে কিংবা পাশে বসিয়ে ছবি তোলার সময় কারো মনে হয়েছে কেউ মাথায় বন্দুক ঠেকে এসব করতে বাধ্য করেছে? আরও এক ধাপ এগিয়ে সুদীপার পরামর্শ, সব সময় লাইম টাইম পেতেই হবে এমন বাধ্যবাধকতা তো নেই। কাজ করুন মন দিয়ে। নেতা মন্ত্রীদের ডাকে সাড়া না দিলে সমস্যায় পড়া যুক্তিও খাড়া করেছেন অনেকেই। তাদের উদ্দেশ্যে সুদীপার বক্তব্য, সুরুচি সঙ্গের পুজোয় আমাকেও ডাকা হয়েছে। 10 বছর চেতলা অগ্রগণিতে নিমন্ত্রণ পেয়েছি, বাড়ির পুজো বলে যেতে পারিনি। আমার মাথার উপর তো কোনো খাড়া নেমে আসেনি। প্রচারের আলোয় থাকলে তবেই কাজ পাওয়া সম্ভব। সরকারে বিমুখ হলেই কাজ হাতছাড়া, এমন অভিযোগ মানতে নারাজ সুদীপা। কাজ চলে যাওয়ার পর কখনো অভিযোগ করিনি দলের প্রচারে না যাওয়ায় আমাকে বাদ দেওয়া হয়েছে, এরকম কিছু হয় না। এটা একমাত্র এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে কাউকে কোনো না কিছুর জন্য বাধ্য করা হয় না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজও শ্রদ্ধাশীল সুদীপা। অকপট বলেছেন, সুব্রত মুখোপাধ্যায় অভিভাবকের মতো ছিলেন। দলের প্রচারে কিংবা কোনো মিছিলে তারা কোনোদিনও ডাকেনি বলেই পোস্ট করেছেন সুদীপা। তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার অরূপ বিশ্বাস। দীর্ঘদিন ধরে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর করে নিজের একচেটিয়া আধিপত্য দেখানোর অভিযোগ রয়েছে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। টালিগঞ্জের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কস অফ ইন্ডাস্ট্রি সভাপতি ছিলেন অরূপ বিশ্বাস। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ ছিল একাংশের কলাকুশলী এবং কর্মচারীদের তৃণমূল ক্ষমতায় থাকাকালীন স্বরূপের দাপট ছিল। আগে থেকেই ছিল ভুরি ভুরি অভিযোগ। স্বরূপ গ্রেপ্তার হতে তা প্রকাশ্যে আনছেন একের পর এক অভিনেতা কলাকুশলীরা। এবার একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন সুদীপা চক্রবর্তী। স্বরূপের জমানায় ব্যান্ড কালচারের কথা অনেকেই উল্লেখ করেছেন। বহু অভিনেতা এবং কলাকুশলীকে এই ব্যানের শিকার হন, ফলে তারা কাজ পাননি দিনের পর দিন। বিশেষ করে একদল পরিচালক যারা স্বরূপ বিশ্বাসের প্রতি অযৌক্তিক কাজের নিয়ম না মানার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তারা হয়েছিলেন একঘরে। দিনের পর দিন তারা কাজ পাননি। তাদের মধ্যে কেউ কেউ কাজের তাগিদে আপোস করেছিলেন, কিন্তু 10 জন পরিচালক প্রথম থেকে তাদের নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন। সেই কথা নিজের পোস্টে লিখেছেন অভিনেত্রী সুদীপা চক্রবর্তী। তিনি লিখেছেন যে বছর দেড়েক আগে ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন প্রায় 200-র কাছাকাছি পরিচালক, কিন্তু পরবর্তীতে কাজের জন্য একে একে তারা তাদের নিজেদের জায়গা থেকে সরে এসেছিলেন। অনেকেই নিজেদের প্রতিবাদ দূরে সরিয়ে আবার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। তিনি বলেছেন যে অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান করা হয়েছিল দীর্ঘদিন। অভিনেতা হিসেবেও তার কাজ দেখা যাচ্ছিল না, কিন্তু তিনি নিজের মতো তার গানের ব্যান্ড বানিয়ে সকলের নজর কেড়েছেন। এরপর দেব তাকে তার পরবর্তী ছবির জন্য ডেকেছিলেন এই ব্যান্ড কালচার উপেক্ষা করে।